দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে লুকিয়ে রাখা তুরুপের তাসকে এবার প্রকাশ করতে যাচ্ছে ইরান। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার এক বিস্ফোরক দাবিতে নতুন করে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্কন। যদি সেই দাবি সত্য হয়, তাহলে বিশ্ব শক্তির দাবার বোর্ডে শুরু হতে পারে সম্পূর্ণ নতুন খেলা। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের নিরাপত্তার হিসেব সবকিছুই বদলে দিতে পারে এক ঘোষণায়। কয়েকদিনের মধ্যেই নিজেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে ইরান। সম্প্রতি এমন দাবি সামনে এনেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক লেরি জনসন। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এর আগেও বহুবার একই ধরনের আলোচনা ও জল্পনা দেখা গেছে, তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে দাবি করছেন তিনি। বিগত কয়েক বছর ধরে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর প্রকাশ করা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে তেহরান। কিন্তু সেই সব গুঞ্জন এবং বিশ্লেষণের বাইরে গিয়ে এবার সরাসরি ইরানের সম্ভাব্য ঘোষণার কথাই বলছেন জনসন। তার দাবি শুধু ঘোষণাই নয়, প্রয়োজন হলে নিজেদের সক্ষমতা প্রদর্শনে পরীক্ষামূলক বিস্ফোরণের পথেও হাঁটতে পারে দেশটি। জাজিং ফ্রিডম পডকাস্টের রাজনৈতিক বিশ্লেষক এন্ডো নাপোলিতানের সঙ্গে আলোচনায় এসব মন্তব্য করেন লেরি জনসন। সেখানে তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি নিয়ে পাকিস্তান অত্যন্ত উদ্বিগ্ন এবং এ বিষয়ে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। জনসনের ভাষ্য অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ব্যক্তিগতভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি রেড অ্যালার্ট বার্তা পৌঁছে দিয়েছে। এই বক্তব্য প্রকাশে আসার পর গত 29 মে অনুষ্ঠিত ইসাক দার ও মার্কো রুবিওর বৈঠক ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। যদিও ওই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তবে সমালোচকদের একাংশের প্রশ্ন, আসলে কি আলোচনার বিষয়বস্তু এতটুকুই ছিল, নাকি পর্দার আড়ালে আরও গুরুত্বপূর্ণ কোনো ইস্যু উঠে এসেছিল? তবে লেরি জনসনের এই দাবি দ্রুতই নাকচ করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত কোনো গোপন তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে। এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমান নির্ভর এবং বাস্তবতা বর্জিত। তবু থামছে না বিতর্ক, কারণ একই ধরনের ইঙ্গিত দিয়েছে ব্রাজিলিয়ান ভূ রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোব্রাও। তার মধ্যে ইরান এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে চাইলে খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের পারমাণবিক সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে। এমনকি একটি সীমিত অভ্যন্তরীণ পরীক্ষামূলক বিস্ফোরণের মাধ্যমেও সেই বার্তা দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। অন্যদিকে জনসনের আরও দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থানে যে পরিবর্তন দেখা যাচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনের কিছু নীতিগত দূরত্ব তৈরি হয়েছে, যার পেছনেও ইরানের পারমাণবিক অগ্রগতির বিষয়টির প্রভাব ফেলতে পারে। তার মতে তেহরান খুব সচেতনভাবে কিছু তথ্য এমন যোগাযোগ ব্যবস্থায় আদান প্রদান করেছে যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসার সম্ভাবনা ছিল। উদ্দেশ্য একটাই, নিজেদের সক্ষমতা সম্পর্কে একটি বার্তা পৌঁছে দেয়া এবং প্রতিপক্ষকে নতুন হিসেব নিকেশে বাধ্য করা। তবে এখন পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ পায়নি। ইরানও নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি, বরং তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তবু প্রশ্ন থেকে যাচ্ছে, এগুলো কি শুধুই গুঞ্জন, নাকি সত্যি বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নিজেদের সবচেয়ে বড় তুরুপের তাস উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান? উত্তর যাই হোক, মধ্যপ্রাচ্যে বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতির পরবর্তী কয়েকটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেই বিষয়ে সন্দেহের খুব বেশি সুযোগ নেই।